আমরা অলরেডি আমাদের শাউট বক্স টেবিলটার সাথে পরিচিত, তাই না? এই যে এখানে ফ্রেন্ডস ছিল, তারপর আমার ইউজার ছিল, স্ট্যাটাস ছিল, ফ্রেন্ডস টেবিলে কোন ইউজার কার সাথে ফ্রেন্ড সেটা ছিল, এবং স্ট্যাটাস টেবিলে প্রতিটা ইউজারের স্ট্যাটাস ছিল। সো আমি যদি এখন 1 নাম্বার ইউজারের যারা ফ্রেন্ড তাদেরকে স্ট্যাটাস টেবিল থেকে তুলে আনতে চাই, তাহলে আমার এরকম একটা জয়েন লাগবে যে আমি স্ট্যাটাস টেবিল থেকে সব কিছু তুলে নেব, কিন্তু আমি ফ্রেন্ডস টেবিলে জয়েন করব যে স্ট্যাটাসের ইউজার আইডি ইকুয়াল টু ফ্রেন্ডসের ফ্রেন্ড আইডি, অ্যান্ড এখানে হচ্ছে আমার ফাইনাল ফিল্টারিংটা চলবে। তাহলে 1 নাম্বার ইউজারের যত ফ্রেন্ড তাদের সব স্ট্যাটাসগুলো আমি এখানে পাবো, তাই না? তো এইটা যদি আমরা কোয়েরি বিল্ডার দিয়ে রান করতে চাই জয়েন করে, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি চলেন দেখি। এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিউবি সিলেক্ট, ফার্স্টে একটা অ্যালিয়াস দিলাম যে স্ট্যাটাসের জন্য ধরেন আমি s.star, ঠিক আছে? এরপরে কি, এরপরে হচ্ছে ফ্রম, আমি কোন টেবিল থেকে সিলেক্ট করতে চাই, স্ট্যাটাস যার অ্যালিয়াস হচ্ছে এস, ওকে? আচ্ছা, তারপরে এখন জয়েন বা ইনার জয়েন একই জিনিস, আমি এখন কোন টেবিলের সাথে কার জয়েন করব। সো স্ট্যাটাস টেবিলের সাথে কার জয়েন হবে, ফ্রেন্ডসের জয়েন হবে, ফ্রেন্ডসের জয়েন হবে। এখন ফ্রেন্ডস টেবিলের আমি একটা অ্যালিয়াস সেট করি, ঠিক আছে? সো এইবার হচ্ছে ফাইনাল কন্ডিশন, এই যে এখানে দেখেছিলেন যে অন, এই যে অনের পরে যেটা এইটা, ঠিক আছে? সো s.user id ইকুয়াল টু f.friend id, এখানে দিই আমি s.user id ইকুয়াল টু f.friend id। এবার আমি এখানেই আরেকটা ইয়া চালাতে পারি যে অ্যান্ড f.user id ইকুয়াল টু প্লেস হোল্ডার, ঠিক আছে? সো তারপর আমি তাহলে কী করব, সেট প্যারামিটার 1 নাম্বার প্যারামিটার। সো এখানে আমি 1 নাম্বার ইউজারের সব ফ্রেন্ডদেরকে চাই। এবার যদি আমি এটা একো করি, দেখেন এই যে আমি এখানে ফুল কোয়েরিটা পেয়ে গেলাম, ঠিক আছে? সো আমি যদি এইটুকুন কোয়েরি করে মানে কপি করে দেখতে চাই এখানে যে রান করে কিনা আসলেই, এবার আমি লিখে দিই এখানে 1 গো, দেখেন একদম ঠিক মতো রান করছে। সো আমি এখানে রেজাল্টটা দেখতে চাই, ওকে? তাহলে আমি কি করব, এই যে প্রিন্টার, এবার দেখেন এই যে 3টা আসছে, স্ট্যাটাস ফ্রম ডেভিড, ডেভিড টু আর্জন, ডেভিড টু আর্জন, ওকে? তাহলে আমি আরেকবার একটু বলি কি করব, যে সিলেক্ট এটা, তারপরে হচ্ছে অবশ্যই একটা অ্যালিয়াস দিয়ে নেব, হ্যাঁ? এরপর ফ্রম দিয়ে যে টেবিল থেকে আমি করতে চাই সেটা, আমি যত ইচ্ছা জয়েন চালাতে পারি এখানে। ফ্রম এই টেবিল থেকে আমি সিলেক্ট করতে চাই, এই টেবিলের একটা অ্যালিয়াস দিয়ে দিলাম। এবার আমার জয়েনের সম্পূর্ণ জিনিসটা জয়েন, যে স্ট্যাটাস টেবিলের সাথে ফ্রেন্ডস টেবিলের জয়েনিং হবে। এখন ফ্রেন্ডস টেবিলের অ্যালিয়াস হচ্ছে এফ, এরপর হচ্ছে আমার কন্ডিশন, ওকে? সো এখানে আমি যদি এভাবে না দিয়ে আমি ধরেন ফর এক্সাম্পল এখানে এভাবে দিতে চাইতাম যে এই অ্যান্ডটাকে আমি এখানে না দিয়ে এখানে একটা হোয়ার দিয়ে দিতে চাইতাম, যে হোয়ার f.user id ইকুয়াল টু এটা, তাহলে আলটিমেটলি আমি একই জিনিস পেতাম, এই যে, ঠিক আছে? সো আমার এটার চেয়ে এইভাবে রান করাটা ফ্লেক্সিবল। আচ্ছা, তো বুঝতে পারছেন জয়েন তৈরি করা কত সহজ। এখন আমি যদি এখানে অর্ডার বাই করতে চাই, ধরেন আমার যে রেজাল্ট সেটটা এসছে এখানে আইডি 7 আসছে, 10 আসছে, 9 আসছে, আমি এখন শুধু ধরেন আমরা এই যে ইউজার আইডি ফিল্ডটা দিয়ে অর্ডার বাই করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অর্ডার বাই, এবার এখানে আমরা দেব হচ্ছে s.user id, ধরেন আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডার দেখাতে চাই, ডিসেন্ডিং অর্ডার, ওকে? রান করি, এই যে ডিসেন্ডিং অর্ডারে অবশ্য আছে 3 3 2, আচ্ছা অ্যাসেন্ডিং দিই, এই যে দেখেন এবার 2 আগে চলে এসছে, ঠিক আছে? এরপরে 3, এরপরে 3। সো আপনি ইচ্ছা করলেই আপনার মতো করে যতগুলো জিনিসপত্র যা যা অ্যাড করা দরকার, যেখানে যা অ্যাড করা দরকার সেভাবে করে নিতে পারবেন। আপনি যদি এসকিউএল বিল্ডারের ডকুমেন্টেশন আসেন, এই যে এখানে নিচে দেখেন কীভাবে ডিস্টিং ক্লজ চালাতে হয়, হোয়ার ক্লজ দিতে হয়, গ্রুপ বাই দিতে হয়, এগুলো সবগুলোর এক্সাম্পল এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনি জাস্ট কপি করেই পেস্ট করতে পারবেন, অলমোস্ট লাইক দ্যাট। তো এই যে অর্ডার বাই ক্লজ, আমি যদি আরও অর্ডার বাই অ্যাড করতে চাই, ঠিক আছে? এবং এখানে আমি জয়েন কীভাবে করতে চাই সব কিছু এখানে দেওয়া আছে, যে জয়েন টয়েন। আপনি এই ডকুমেন্টেশনটা দেখবেন, ডকুমেন্টেশনটা দেখে তারপর এগুলো জিনিসপত্র আরও রান করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো নেক্সট এপিসোডে আমরা কিভাবে আপডেট আর ইনসার্ট চালাতে হয় সেটা দেখব।